সো আজ আপনারা এটা ভাবছেন হয়তো যে আমি আজকে বাংলায় কেন ব্লগ করছি। সো এটা আমি প্রথমেই বলে দিই, মানে এর আগে যে ব্লগটা আপলোড করেছিলাম সেই ব্লগে আমি বলে দিয়েছিলাম যে আমাদের নেক্সট ব্লগ বাংলা থেকে হবে। সো তার জন্যই ওই রিজনে সবাই আমার অনেক সাবস্ক্রাইবাররাও বলছে, প্লাস বন্ধু বান্ধব সবাই বলছে যে তুই বাংলায় ব্লগ কর, তুই বাংলায় ব্লগ কর। সে আমি আর আমি হিন্দিতে শুরু করেছিলাম কারণ সে আমি হিন্দুস্তানি, পিওর হিন্দুস্তানি, আর আমি কলকাতায় জন্ম হয়েছি, এই জন্য ওখান থেকে বাংলা বলা শিখেছি। হিন্দি কথা বলি খুব মাঝে সাঝে, খুব কম হিন্দি কথা বলি, আমি বাংলাটাই বেশি বলি। আমি মানে ছোটোবেলা থেকে আমি বাংলাটাই বলে এসেছি। সে আপনারা দেখে বুঝতেই পারছেন, আমার বাংলা কথা শুনে বুঝতেই পারছেন হয়তো। সো যাই হোক, আর এটা নতুন ব্লগ একটা নিয়ে চলে এসেছি, তো আপনারা ভিডিওটা দেখুন। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এনজয় করতে থাকো, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো। আর যাই ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে সব বেরোবো। আমরা বেরিয়ে আপনার সাথে কথা বলছি। সো আমি রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, দাড়ি কেটে নিয়েছি, লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি। তো দীপঙ্কর গেছে এখন সেলুন, ও চুল ফুল কাটবে, দাড়ি কি বলছে, তো দাড়ি ওঠে, তো চুল কাটবে, চুল কেটে ও ফ্রেশ ট্রেশ হয়ে আসছে। তো বেরিয়ে আমি কথা বলছি। তো দীপঙ্কর চলে এসছে, তো আমরা বেরিয়ে পড়েছি এখন। সে এখান থেকে যাব 1 নম্বর এয়ারপোর্ট, ওখান থেকে বাস ধরবো। কোথায় দেখি আপনাদের জানাচ্ছি যে এটা মুখটার নাম কি, এক্সাক্ট অ্যাড্রেস আপনাদেরকেও দেবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। সো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি। তো আপনারা কী করবেন বলুন তো গাইস, 1 নম্বর থেকে নিউ টাউনের বাস ধরবেন। নিউ টাউনের বাস ধরে সিসিটুর পরে যে সিগন্যালটা, ওই সিগন্যালে নেমে যাবেন। ওই সিটটা ক্রস করে অপোজিটে যে সোজা রাস্তাটা চলে আসছে, ওই রাস্তাটা ধরে সোজা হেঁটে যাবেন। তো তারপরে আপনাকে দেখাচ্ছি। তো এই রাস্তাটা হচ্ছে সোজা, এই আমরা এই সিগন্যালে নেমেছি, নেমে এই ক্রস করে এই রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তাটা ধরে, এই সোজা রাস্তাটা ধরে আমাদেরকে হেঁটে যেতে হবে। আবার এত দূর রাস্তা আমাদের তো দেখে হালত খারাপ হচ্ছে। তোমার কেমন লাগছে দীপঙ্কর? হেঁটে যাচ্ছে। সো দেখি যতটা পারি না, হেঁটে তো পুরোটা যেতেই হবেই। সো যাই, পুরো হেঁটে যাই। সো এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসার পর এই টার্নিংটা নিচ্ছি, এই টার্নিংটা আপনারা নেবেন। সোজা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছি, এবার এই টার্নিংটা নিয়ে এই রাস্তা ধরে হেঁটে যাবেন। সো আপনারা তাই করবেন, আপনার রিক্সা বা টোটো বা কিছু একটা ধরে নেবেন, হেঁটে কত। আর রোদ্রের অবস্থাও খারাপ হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। তোমরা সাপোর্ট করতে থাকো, ভিডিওটাকে সাবস্ক্রাইব, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আমারও ভালো লাগবে। আমিও নতুন কন্টেন্ট আপনাদেরকে দিতে থাকবো।
হাঁস আছে সব, এখানে রাজহাঁস আছে দেখতে পাচ্ছেন। এই যে এই একটা আছে, ওই একটা আছে। এইটা কি হাঁস? এটাও তো রাজহাঁসই মনে হচ্ছে, রাজহাঁসের বাচ্চা বা কিছু, জানি না, কিন্তু ওই হাঁসটা দেখতে পাচ্ছি নাকি জানি না। খুব সুন্দর লাগে। তো চলো আপনাদেরকে আরও বার দেখাচ্ছি। এটা কি প্যারট? বাবা কি চেল্লাচ্ছে এরা। আপনাদেরকে বলেছিলাম না এখানে অনেক রকম এনিমেলও চলে এসছে, সব রকমের। এই দেখুন জিরাফ, এই জিরাফ ওজন কত কম। একটা দীপঙ্করের গার্লফ্রেন্ড, দুটো কাপেল। এটা এখানে আশা করি তুই ফার্স্ট টাইম এসেছিস। হ্যাঁ, তো কেমন লাগছে? খুব সুন্দর, আমাদের কাছাকাছি, আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে বলতে গেলে, কাছাকাছি খুব সুন্দর জু, এটা খুব সুন্দর। আশা করি আরও এখানে কাজ চলছে, এইসব আরও ইমপ্রুভ হয়ে যাবে, আশা করি হয়ে যাবে, আশা করি পুরো রেডি। এখানেও কাজ চলছে এগুলো। চলুন আরও দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস এই যে এখানে আছে ক্রোকোডাইল, এখানে হ্যাঁ এটা কুমির, ক্রোকোডাইল ওই সাইডটা আছে, ওই সাইডটা ভুলে গেছিলাম। জলের ভেতর তো দেখবি, কি জানি জলের ভেতরে মনে হয় ঢুকে বসে আছে, এত গরম জলের ভেতরে হয়তো আছে বসে, একটাও দেখতে পাচ্ছি না। এই যে এই যে এই যে এই যে এই যে এখানে আছে, এই যে এই যে এই যে এই গাইস দেখতে পাচ্ছেন আপনারা। ও বলছে আমাদেরকে দেখবে না, না ও আমাদেরকে দেখাতে চায়, মানে লজ্জা পেয়ে গেছে আমাদেরকে দেখে। সেই এখানে ক্রোকোডাইল, এই যে বসেছে, এই একটা এই তো এই একটা বসে আছে। না এগুলো অরিজিনাল না, হ্যাঁ এগুলো অরিজিনাল, এগুলো অরিজিনাল আছে। দীপঙ্কর তো বিশ্বাসই করতে চাইছে না এইগুলো অরিজিনাল না, ও হচ্ছে মুখ ঘা করে আছে, এগুলো ভাবছে। এবার দীপঙ্কর বিশ্বাস করলো এটা অরিজিনাল, হাত থেকে মুখটা যখন দিয়ে বন্ধ করলো এবার দীপঙ্কর বিশ্বাস করে। এবার কি মনে হচ্ছে এটা অরিজিনাল না ফেক? আমি বললাম তো এটা অরিজিনাল আছে, কারণ আগে এসে দেখে গেছিলাম তো তাই বললাম। আগেরগুলো এই সাইডে বসেছিল, এই সাইডে। এই যে দীপঙ্কর তো, হ্যাঁ এই যে দীপঙ্করের ভাইকে পেয়ে গেছি। তো চলো দেখাচ্ছি আপনাদেরকে দীপঙ্করের ভাইকে। তার আগে আপনারা একটু হরিণ দেখে নিন। এই যে এখানে হরিণ, এইটা এই যে হরিণ, এখানে গাছ লাগানো আছে সুন্দর সুন্দর। এই যে হরিণ, এটা দীপঙ্করের দাদা, বার্কিং হরিণ। এই যে বার্কিং হরিণ, এই এখন দীপঙ্করের দাদা দৌড় মারছে। চলুন দীপঙ্কর ভাইকে দেখে আসি। এই দেখুন দীপঙ্করের ভাইকে, এই যে দীপঙ্কর ভাই। পুরো দীপঙ্করের সঙ্গে ম্যাচ খাচ্ছে ব্যাপারটা। একটা দীপঙ্কর, একটা আমি। কোথায় গেল? ওই যে উপরে ঘরে চলে গেছে, ওই উপরে ঘরে বসে আছে। এই যে এইটা দীপঙ্কর, আমি ঘরে চলে গেছি। আমি আমার লজ্জা লাগে, লোক সমাজে থাকলে আমার লজ্জা লাগে, এই জন্য আমি ঘরেই বেশি কথা থাকি না। আবার আমি নেমে চলে এসেছি নিচে। এই দেখুন এটা অন্য ধরনের কুমির, এটা কি জানি যাই না। আপনারা কেউ যদি জেনে থাকেন তো প্লিজ কমেন্ট করুন, এটা কি কুমির আপনারা কমেন্ট করুন গাইস। আমরা তো বুঝতে পারছি না, দীপঙ্করও বলতে পারছে না। তো আপনারা কেউ যদি জানেন তো এটা কি কুমির বলুন। তো সুন্দর এখানে বসার জায়গাও করে দিয়েছে, সে এখানে একটা ছোট্ট ক্যাফে মতন করে দিয়েছে। সে এখানে একটা বড় ক্যাফে আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া যা ইচ্ছা করতে পারবেন। যা ইচ্ছা বলতে খাওয়া দাওয়াই শুধু করতে পারবেন। সে এখানে একটা ছোট ক্যাফে, এখানে বসার জায়গা আছে, এটাও একটা বসার জায়গা আছে। এই যে একটা বসার জায়গা আছে। তো এই গাছটা দেখুন কত সুন্দর লাগছে। নেচার ক্যাফে। আপনাদের ব্লগটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দাও।
সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এর থেকেও ভালো ভালো আপনাদের জন্য ব্লগ আনবো। তো দীপঙ্কর তুমি বলে দাও একটু বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভাই সাবস্ক্রাইব করে দাও না তোমরা ভাই, প্লিজ। খুব খাচ্ছি এত রোদ্দুরের মধ্যে ভাই, ব্লগ খুব করতে খাচ্ছে। এত রোদ্দুরের মধ্যে ব্লগ করছি, মানে আমার কথা আওয়াজ শুনে আপনি বুঝতে পারছেন না তো কী অবস্থাটা হচ্ছে। সো ভিডিও ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য, ততক্ষণের জন্য টাটা বাই।